অনরা নাই নাই এই যে ভাই শেষ না কই এই ছোট ছোট দাও মামা তুমি যাইবে না তোমরা যাবে গা তুমি আর তোমার মা নাম কেন নেই পোস্ট করে দেন যাইবে আরে আমনি পরে হোন্ডা নিয়ে পাগল হইলে না খালি যে কোনো সময় ওনে সেট করো গা সারা দিন তো ফ্রি আজকে আজকে তো বাসা ভাড়া হলো আজকে নাকি আসো আম আর এই যে ইগনা যে এন্ট্রি লম্বাবি হ্যাঁ হ্যাঁ অবস্থায় বলেন খালি ব্যক্তি গুদেতা উজুরি ব্যক্তি ব্যাগ হ্যাঁ কোনটাই ব্যাগ এই বাসা সারপঞ্চ বাসা চেঞ্জ করার ইচ্ছা ছিল আরো আগে কিন্তু ভালো বাসা পাই না এই কারণে চেঞ্জ করা হয় না এখন যে বাসাটায় উঠছি এটা ভালোই লাগছে মন্দির আছে মন্দির রাস্তা না না তুই আইসত কে রাস্তা আইসত কে যা ভিতরে আছে খালি পায়ে আইসে দেখছ এই যে বাসা নিস্তালায় কাম করবো না পরে আমি ফোন দিয়ে কই কি মাল তাই আমি মাথায় করে পরে 500 টাকা উপরে দিচ্ছে ফ্রিজটাকে ঘর যাও কে এই যে আমাদের নতুন বাসা এটা হচ্ছে এই যে আমার রুমের সামনে কালকে তো দেখলেন সব কিছু হয় না আমি রাতের মধ্যেই সব গুছিয়ে ফেলছি আমি হচ্ছে কাজ নিয়ে অনেকে বলে যে একদিনে গোছানোর কী দরকার যেমন মনে বাবু বলে রেখে দেবো একদিনে গোছানোর কী দরকার ওর সাথে সাথে আনছে না সবার সাথে সাথে ওর খারাপ লাগতেছে পরে বলতেছে একদিনে গোছানোর কী দরকার আস্তে ধীরে গোছাবো আমার একদিনেই গোছাবো শেষ করো শুধু একটা পর্দায় না এখানে লাগাইতে হইব তো আমি রাত্রে সব গুছিয়ে ফেলাইছি দেরি করি নাই ভালো লাগে না না গুছাইলে পরে যাই শিমম এই যে শিবম শুয়েছে স্কুল থেকে আমি পরদিন ভিডিও করতেছি আগের দিন আমি সারাদিন ভরে কাজ করছি গুছাইছি আমি ভিডিও করতে পারি নাই দেখলেন তো কীরকম এলোমেলো ছিল সব ব্যান থেকে এনে সব খালি নামে দিয়েছে তবে যে টুকিটাকি জিনিস হাতের কিছু জিনিস যে গুছাইতে আছে ব্যাগ ধরে রেখে দিছি আর একটা ঠাকুর ঘর বানাইতে দেওয়া হয়েছে ওইটা আনলে ওইখানে বসাম আরও ওয়ার্ডরোবটা এই পাশে বসাম আর এই যে পাশে ছোটো একটা বারান্দার মতো আছে বারান্দা কি ছোট্ট একটা এই যে এই যে তুলসী গাছ রাখছি ওই যে থাই করা বিছানো ছোট্ট বেশি জায়গা না অল্প একটু জায়গা যেটা আর কি এই যে সে বসে আছে তো এটা এই রুম দেখাইলাম আর এইটা হচ্ছে একটা রুম এই রুমে তো আমার খাট নাই ওই যে এই পাইতে রাখছি জাজিম মানে ম্যাট্রিক্স আর এই যে ঘরে সাজিয়েছি সব গুছিয়ে ফেলাইছি কিছুই রাখি নাই এগুলো হাতের কিছু ছোটো ছোটো জিনিস আছে ওগুলো গুছাইতে বাকি আছে আর সব গুছিয়ে ফেলাইছি এই যে
এই আমার শিব ঠাকুর এখানে করছি, বসে রাখছি। আর একটা বড় শিব ঠাকুর আছে, ওটা কষ্টে পানে লাগান লাগবো, ওই সামনে লাগাবো, ওইখানে লাগাবো, ওই যে ওইখানে। এটা মন্দিরে আনলে মন্দিরে উঠিয়ে ফেলাম সব এগুলা ছোট ছোট জিনিস, এগুলো সব এখানে গুছিয়ে রাখছি। এই যে স্কুল মনে আইসে সবজি কাটতেছিলাম, বললাম ভিডিও করে নেই একটু। এই যে কিচেন রুমটা, রান্না করবো এখন। এই যে সবজি টবজি গুছাচ্ছি। মোবাইল আমার কাছে আসছিল না, ওর বাবু আইসে, ওর বাবুর কাছে আসছিল, তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিই। দেখাই কালকে তো খালি সব কিছু এনে নামিয়ে টামিয়ে অ্যাডজাস্ট ফ্যান আছে আবার এখানে, সব কিছু এনে নামে টামিয়ে তো আর কিছুই করতে পারি না। কে একটা চলে বস্তা না লাগবো, বস্তা না ওই যে ডাম। এই তো এই পাশে একটা ওয়াশরুম আছে, এই যে বেসিং এখানে, আর একটা ওয়াশরুম। এই হচ্ছে একটা ছোট্ট মোটো একটা ফ্ল্যাট। তো বাসাটা কেমন লাগছে বলবেন, আমার আগেরটার থেকে ভালো হয়েছে না খারাপ হয়েছে বলবেন। আগেরটার থেকে ভাড়া একটু কম আছে সেই অনুপাতে, তা আমার কাছে ভালোই লাগছে ছোটো মোটো। আর এই বাসা মানে আমাদের পরিচিত লোকই সব, এর জন্য আরও একটু মানে সুবিধা, নিজেদের লোকই সব, মানে বিপদ আপদে। অবশ্য সবাই বিপদ আপদে হেল্প করতো, এখানে পরিচিত লোক ছিল বা ওই বাসার মালিক অনেক ভালো ছিল। এই বাসার মালিকটা অনেক ভালো, একটা পার্টনারে অবশ্য। এই যে শিবমকে নিয়ে আসছি স্কুল থেকে এসে এখন সব গোছ গাছ রান্না বান্না সব গোছ গাছ করতেছি, রান্না করবো। আজকে সবজি রান্না হয়েছিল কালকে, আজকে হবে হচ্ছে বেলকপি দিয়ে মাছ দিয়ে, আর হচ্ছে লাউ বুটি। তো আমি ওই দিন আসলাম শুধু হুট করে, আর আপনাদের সাথে তেমন ওইভাবে শেয়ার করা হয় নাই যে বাসা চেঞ্জ করব, বলা হয় নাই বা আগে দেখানো হয় নাই। নানান দিকে আর আমি খুব একটা শরীর তো আমার ভালো থাকে না, শীতের দিন আসছে মানে আমার হচ্ছে ঠান্ডার অসুবিধা, এই জন্য আর ওইভাবে এতবার করে আসা হয় না। আমি একবার এসে বাসা দেখে গেছি, ভালো লাগছে, পরে এর ভাড়াটে চলে গেছে। এই বাসা অন্য জায়গায় ভাড়া দিছিল। এই বাসাটা যে মালিক উনি হচ্ছে অন্য জায়গায় ভাড়া দিছিল, ওনার এক ফ্রেন্ডের কাছে ভাড়া দিছিল, দুলালদা তার এক বন্ধুর কাছে ভাড়া দিছিল। তো আমি আবার নিচতলায় খুঁজতেছি, উপরতলায় তো আমার অনেক মানে 4 তলায় ওঠা নামা কষ্ট, শ্বাসের খুবই সমস্যা। আমি অনেক দিন ধরে বাসা খুঁজতেছি কিন্তু বাসা পাইতেছিলাম না। পরে এ বাসা আমি দেখছি আগে, চিনি এমনিতে, পরে শুনলাম যে এই বাসা নাকি ভাড়া হয়ে যেতেছে, যারা আছে তারা নাকি চলে যাবে, আর হচ্ছে এই বাসা নাকি অন্য জায়গায় ভাড়া দিছে, কি যেন নাম বললো, যাই হোক সানোয়ার না কি নাম বললো তাদের কাছে। তো আমি আবার দুলালদাকে বললাম যে আপনি যেহেতু বাসা ভাড়াই দিবেন তাহলে আমাদের দেন, আমরা তো নিচতলা একটা বাসা খুঁজতেছি, আর আপনাদের বাসাটাও ছোটো মোটোর মধ্যে আমাদের জন্য ঠিক আছে, 2টা রুম দেন আমার জন্য, আর অত বেশি জায়গারও দরকার নেই, তাহলে আমাকে দেন। তো উনি বললো যে না, ভাড়া তো অলরেডি হয়ে গেছে, দেওয়া যাবো না। পরে দুলালদা আবার আমার বলছিল আগে, আমি একবার বলছিলাম যে বাসা যদি খালি হয় দিয়েন, 2 তলা খালি হওয়ার কথা ছিল। তো 2 তলা আবার অনেক বড়, 3টা বেডরুম, 3টা ওয়াশরুম, বিশাল বড়, মানে আমার যে ঘরটর মিলে এত বড় ওনাদের মানে ডাইনিং স্পেস। 2 তলা থেকে 3 তলা 4 তলা 5 তলা যেগুলো আছে সবগুলো আলাদা রকমভাবে করা, কারণ ওইখানে মালিকটা থাকবে, মানে বাসার 4 জন মালিক পার্টনার, তো ওনারা থাকবে বলে এইভাবে করা আর কি, আলাদা করে। এই ফ্ল্যাটটায় শুধু ছোট আর মানে ভাড়া দেয়। তো আমি বলছিলাম, তখন বলছিল ঠিক আছে খালি হইলে তুমি পাবা। তো আমি এখন বলছি তারপর দাদাকে যে আপনি বললেন যে খালি হলে পাবো, তাহলে আমাকে দেন। তো বলে যে ভাড়া তো হয়ে গেছে, আসলে তুমি বলার আগে আমাকে একজন বলে ফেলছে আর আমাকে অ্যাডভান্সও করে ফেলাইছে। পরে যাই হোক, নিজেদের লোক যেহেতু একটা দাবি থাকে, আবদার, তারপর আমি খুব জোর করলাম। পরে মনির বাবু বললো তাহলে জোরাজুরি করে, যাই হোক আমি অবশ্য জোরাজুরি পরে করছি, আগে মনির বাবুই রাজি করছে যে আমাদের দিয়ে, ও তোর বৌদির কষ্ট হয়, মানে মনির বাবুর আবার ফ্রেন্ড হয় দুলালদা, মানে বাসার যে মালিক। তো বলছে যে তোর বৌদির তো কষ্ট হয়, 4 তলা ওঠা নামা, এরকম অসুস্থ। পরে বলে যে দেখ ভাই, ভাড়া তো করে ফেলছি, ভাড়া দিয়ে ফেলছি একজনকে, এখন তো কিছুই করার নেই। তারপর আবার মনিরবাবু বললো যে তাহলে আমি ওনার সাথে কথা বলে দেখি যদি উনি রাজি হয়। তো ওনার আবার এই দিকটা একটু দূর হয়, ওনার বাসাটাও মানে ওনার কাজের দিকটা হচ্ছে মেজেপুর ওই সাইডে,
বাসাটা হচ্ছে এই পাশে হয়ে যায়। বাসাটা ওনার ভালো লাগছে ঠিকই, কিন্তু কাজের সাইডটা একটু দূর হয় দেখে পরে বলাতে আর কি মানছে। তা প্রথম মানে নাই, পরে বলছে যে 15 তারিখের মতো, মানে 14-15 তারিখের দিকে বলছে আমরা, মানে ভাড়া তো 1 তারিখেই ওনারা নিয়ে নিচ্ছে, অ্যাডভান্স করে ফেলছে। 14-15 তারিখের মতো বলছি। তারপর বলছে দেখি, আমি এখনই শিওর দিতে পারি না যে বাসা আপনাদের জন্য আমরা ছেড়ে দেবো, কিন্তু আমরা যদি বাসা ওইদিকে পাই তাহলে আপনাদের দিব, এই কথা বলছে। তারপরে ওই ভদ্রলোক খুবই ভালো মানুষ, যাই হোক উনি হচ্ছে ওইদিকে বাসা পাইছে একটা, পাওয়ার পর আবার আমাদের ঠিক আছে তাহলে পরে ওই অ্যাডভান্সের টাকাটা আমরা দিয়ে দিছি, আর বাসাটা আমাদের ওনারা দিয়ে দিছে। তো এইভাবেই আসা আর কি, হুট করে। তো কিছু শিউর আসছিল না যে এই বাসাটা আমি পাবোই বা আমি নিতে পারবো, এর জন্য আপনাদের দেখানো হয় নাই। যদি আমরা জানতাম যে এই বাসা আমরা নিতেছি ভাড়া, তাহলে আপনাদের ভিডিও করে হয়তো দেখানো হইতো। ওই মাসের মধ্যে এখানে জানছি যে এটা আমরা পাচ্ছি বা এই বাসায় আমরা উঠতেছি, এর জন্য আর দেখানো হয় না। তো বাসা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার কাছে খুব ভালো লাগছে, ছোটো মোটোর মধ্যে খুব সুন্দর বাসা, একদম এই টাইলসগুলো অনেক সুন্দর। আমি ওই বাসায় ছিলাম, ওইটাও সুন্দর ছিল, খালি ওই বাসার ডাইনিং স্পেসটা লম্বা ছিল, আর এটা হচ্ছে 4 কোণা। আর রুমগুলোও মানে অত একদম যে ছোট তাও না, আবার খুব যে বড় তাও না, মাঝামাঝি সুন্দর আছে। আর ডাইনিং স্পেসটা সুন্দর আছে। আমি সোফাগুলো এখানে বসাইতে পারতাম, কিন্তু এখানে বসাইলে একদম চাপা হয়ে যাবে। ডাইনিং টেবিল বসাইছি, এখানে ফ্রিজ বসাইছি, তারপরে এইখানে যদি সোফা দিই তাহলে একদম চাপা হয়ে যায়। আর একটা ওই যে রান্নাঘরের হাঁডি পাতিল রাখার জন্য একটা র্যাক আনবো ভাবছি, এখানে বসাবো, এর জন্য আর ইয়ে করি নাই। আর কাজ খুব সুন্দর করছে, বাসার সব কিছু খুব ভালো ভালো জিনিস দিছে। এই ছবিটা আগের যাদের ছিল তাদের রেখে গেছে, কৃষ্ণের ছবি। তো দেখলেন তো সব গুছিয়ে ফেলেছি। আবার ড্রেসিং করতে যে হাতটা একটু কেটে হয়েছে রাত্রে তাড়াহুড়ো করে সব করতে গিয়ে। তো এখন রান্না বান্না করি, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো। শিবমের আবার পরীক্ষা চলে আসছে, এখন খুবই ব্যস্ত সময় কাটতেছে। আজকে কয় তারিখ? 4 তারিখ মনে হয় আজকে। তারপর 8 তারিখ থেকে পরীক্ষার 4-5 দিন আছে। আবার স্কুলের মধ্যে আবার একটা অনুষ্ঠানও আছে, বিদায় অনুষ্ঠান। ক্লাস 5-এ যারা পড়ে তাদের বিদায় দিবে, তো ওটা অনুষ্ঠান। কালকে আমরা চাঁদা টাদা তুললো, ওটা অনুষ্ঠান সম্ভবত শনিবারে হবে। আজকে তো বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। দেখি যদি ভিডিও করতে পারি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন রান্না বান্না করে নেই, তারপর আবার দেখা হবে। এই যে কেক খাইবো আর কলা খাইবো। কলা আর কেক একটা দিই, খাইবো টিফিন আপাতত। নাও এদিকে আসো। ভাত রান্না হইতে টিফিন করো। সকালবেলা রুটি খাইছিলাম আমরা। খাও আমি জামগা ভিডিও করতেছি, খাও। তুমি ভিডিও করে দেবে না? রান্না হয় নাই, এই যে হয়ে গেছে। এই যে লাউবটি শিবমের জন্য মাছ ভাজি, বেগুন ভাজি আনছে। আমরা বেলকপি কই, অনেকে আবার কি জানি কয় শালগম কই, না শালগমের কাছে বোয়াল মাছ একটু সে অনেক আগে বর্ষাকাল আমার শ্বশুর দেখেছি হয়ে গেছে। যে তরকারি এই ও সেই তো এগুলোর সেন্টি অন্যরকম, এই কপিগুলো না পরিষ্কার করা লাগতো, একটা মুড়ি বানানো লাগতো। বেগুন ভাজি আর হচ্ছে শিবম খাইতে সব শিবমের বেগুন ভাজি, মাছ ভাজি, নিরামিষ তরকারি
হলো শালগমের তরকারি। ওয়াও, এই খাবারটা সেই হবে। খাইতে বসো, খাওয়া না মোবাইল দেখা। কেমন হয়েছে লাউটি? মজা। তুমি তো বেগুন ভাজি দিয়ে খাইতেছ, তা আমিও খেয়ে নিই। বেরিয়ে ফেলেছি, কয়টা বাজলো খাইতে খাইতে। শিবম এখন হয়েছে কি, ওই যে শিবমে স্কুল থেকে প্রাইভেট পড়িয়ে তারপর আসতে বাসায়। বাসাটা একটু দূর হয়েছে, আবার ম্যাডামের বাসা হয়েছে স্কুলের কাছে। বাসায় আসা আবার যাওয়া, তো আস্তে আস্তে 1টা বেজে যায়। এসে রান্না করে খেতে খেতে 3টা বেজে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিও আর লম্বা করবো না, এখানেই শেষ দিই। সবাই ভালো থাকবেন, আরও লম্বা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর অবশ্যই বলবেন আমার বাসাটা কেমন হয়েছে, জানাবেন কমেন্টে।